একজন মুমিনের বিনোদন, একজন মুমিনের অবসর সময়টা সে গান শুনবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, নর্তকীর নাচ দেখবে, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখবে, জিনা ব্যভিচারের আসর জমাবে। আল্লাহর কসম, তুমি আসর জমাইয়ে রাখছো। তোমার মোবাইলটাই যদি জেনা দেখো, ব্যভিচার দেখেন, আপনার টেলিভিশনটাই যদি নাটক দেখেন, নর্তকী দেখেন, নাচ গান দেখেন, হারাম দৃশ্যগুলি দেখেন, তা আপনি গানের আসরই জমাইছেন, আপনি নায়িকার আসরই জমাইছেন, আপনি নৃত্যের আসরই জমাইছেন, আপনি বাদ্যের আসরই জমাইছেন। তোমরা যুবক, তোমাদের মোবাইল দিয়েও যদি তোমরা এই হারাম কাজের মধ্যে নারী, ছবি, জিনা, ব্যভিচার, নৃত্য, গান, বাদ্য, গায়িকা, নাচের আসর এটাই নিয়ে পড়ে থাকো, আল্লাহর কসম, তো তোমরা ওই আসরই জমাইলা, ওই আসরই জমাইলা। তো অপেক্ষা করো, আল্লাহ বলছেন এমন নাফরমান, গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত, গায়িকায় মজা পায়, নায়িকা দেখলে মজা পায়, নর্তকী দেখলে মজা পায়, বাদ্যযন্ত্রে মজা পায়, তারপরে গান বাদ্যে আরা মজা পায়। আল্লাহ বলেন পরে আমি অপমানও করব, ওকে আমি শাস্তিও দেব। এক দুই কথা, এক হলো আযাব দেব, আরেক হলো মুহিন, ইহানত, আমি তাকে অপমান করব। আল্লাহ বলেন আমার কোরআনের বিকল্প নাফরমান, আমি তোকে অপমান করবই। অপমান আমি সবসময় বলি, প্রত্যেক দিন বলি, আপনারা প্রত্যেকে শোনেন। আমি বললাম আপনাদেরকে মনে রাখবেন, কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। মনে রাখবেন আমার এই কথা, আবার বলি, কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, সুদখোর নামে ডাকে। বলে লোকটা সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর। কোন মদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, মানুষ বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। কোন জুয়ারিকে মানুষ জুয়ারি বলে ডাকে, কোন ব্যভিচারীকে মানুষ লম্পট বলে ডাকে, চরিত্রহীন বলে ডাকে, ব্যভিচারী বলে ডাকে। আর কোনদিন তার কপালে ইজ্জত ওঠে না, আর কোনদিন তাকে মানুষ নামে ডাকে না মানুষ। এই জন্য আল্লাহকে ছেড়ে দিলে, আখিরাতকে ভুলে গেলে, আল্লাহর কোরআনকে ভুলে গেলে, গান বাদ্য আর বেহুদা অনর্থক কথা কাজের মধ্যে জুড়ে থাকলে জীবন মানে এর মধ্যে ডুবাই দিলেন। তো আল্লাহ কোরআনে বলছেন যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল। আল্লাহ বলছেন হে নাফরমান, চলো খাইতে থাকো, দুনিয়া ভোগ করতে থাকো, দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা করতে থাকো। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময়ের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দেব। কবরের প্রথম ঘন্টায়, মৃত্যুর প্রথম ঘন্টায়, মৃত্যুর প্রথম মুহূর্তে আমি বুঝিয়ে দেব আমার প্রত্যেকটা দুনিয়ার একটা একটা পাপের শাস্তি কি ছিল, কবরের প্রথম ঘন্টায় বুঝাবে। তুমি জানো না বান্দা, আমরা তাফসীরের মধ্যে পড়ছি, কেউ যদি একটানা 900 বছর একটানা পৃথিবীতে বেঁচে ছিল, আল্লাহর নাফরমানি করছে, 900 বছরে কোনোদিন এক বিন্দু কোন পেরেশানি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করে নাই, হাসি খুশি আর আনন্দ ফুর্তিতে কাটাইছে 900 বছর, কিন্তু আল্লাহর নাফরমানি করছে। খোদার কসম, তাফসীরের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসবে, তার পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যে যন্ত্রণা শুরু হবে, ওই মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড, খোদার কসম, তার 900 বছরের দুনিয়ার সুখ আর আনন্দ 1 সেকেন্ডে ভুলে যাবে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। পরের সেকেন্ডে যদি ওই নাফরমানকে জিজ্ঞেস করা হয় যে বিগত দুনিয়াটা তুমি কেমন কাটাইলা, সুখেই তো ছিলা না, তো ওই বেঈমান নাফরমান পাপী বলবে আয় মাওলা, জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখিনি। অতএব এটা স্পষ্ট কথা। আজকে আমি সংক্ষেপে এটা বললাম। আজকে মুসলমানের বাবা মা, আপনি জীবনটাকে শুধুমাত্র বাজার ব্যবসা, আপনি শুধু ক্ষেত ফসল, আপনি শুধু ঘর দালান বিল্ডিং, আপনি শুধু খাট ফার্নিচার, এর মধ্যেই আপনারা ব্যস্ত। আপনার ঘরে ছেলে ঘুমায়, আপনার ছেলে 365 দিনে, খোদার 1 বছরে 16 বছর 18 বছরের ছেলে একদিনও ফজরের নামাজ পড়ে না। আপনি মুসলমান নাকি আপনার ছেলে মুসলমান? এ কেমন জিন্দেগি? আপনার ঘরে মুসলমান আপনি,
আজকে 40 বছর ধরে রঙিন টেলিভিশন দেখতেছেন, নাটক, সিনেমা, নর্তকী, ছবি, নাচ, গান। আপনি একবারও ভাবলেন না 40 বছরও মনে পড়ে নাই যে এটা গুনাহ, এটা হারাম? কোনোদিনও মনে পড়ে নাই? আজকে 30 বছর ধরে দাড়ি কাটেন, কোনোদিনও মনে পড়ে নাই এটা গুনাহ? আজকে 40 বছর যাবত প্রত্যেক দিন কথায় কথায় গালি দেন, কোনোদিনও মনে পড়ে নাই এটা গুনাহ? আজ 30 বছর যাবত সুদের ব্যবসা করেন, কিস্তি নেন, কোনোদিনও কি ভাবেন নাই এটা গুনাহ? আপনি মরবেন না? তোমরা যুবক ভাই, তোমরা মরবা না? তাহলে তোমাদের অনেক ছেলের চেহারা দেখে বোঝা যায় নামাজের কোনো চিহ্ন নাই। আমি দাঁড় করাই, আমি তো ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারবো। বেনামাজি আমি চেহারা দেখলে চিনি। বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, বেনামাজি এই সৃষ্টির সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় অহংকারী, সবচেয়ে বড় বেয়াদব বেনামাজি, যার কপালে সেজদা নাই। তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ার নাই। কোন জানোয়ারের জন্য সেজদা করে না যে ওই জানোয়ারকে আল্লাহ সেজদা করতে বলে নাই। কুকুরকে আল্লাহ সেজদা করতে বলছে, গরু ছাগলকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলছে, তো সে এজন্য সেজদা দেয় না। তোমাকে তো বলছে। তুমি মুসলমান না? তুমি শোনো নাই কোনোদিন? তাহলে আপনার ছেলের এই হালাত, মেয়ের এই হালাত, ঘরের মধ্যে মহিলা গান, বাদ্য, নাটক, সিনেমা, টেলিভিশন, মোবাইল। আপনি সংসার করেন, আপনি খাট বানান, সোফা বানান, আপনি বিল্ডিং বানান, আপনি খেতে ফসল, মাথার ঘাম পায়ে পড়তেছে, এই পরিমাণ রোদে পুড়লেন, এই পরিমাণ বৃষ্টিতে ভিজলেন, এই পরিমাণ কষ্ট মেহনত করে এই মানুষগুলোর জন্য সম্পদ আপনি উপার্জন করে তাদের মুখে খাবারের জন্য ফিকির করলেন, আর ওরা আল্লাহকে একটা সেজদাও দেয় না। এমন আল্লাহর দুশ্মন, এদের জন্য আপনার এই চেষ্টার ফায়দা কি? আখিরাত কি? আখিরাত কি? বলে না দুনিয়া পাইলেই সারবো। দুনিয়াও তো পাইতেন না, আপনি মরে যাবেন না? সব যেদিন গুছাইয়া শেষ, সব রেডি করতে করতে তো বুড়ো হয়ে যায় মানুষ। 60 বছর শেষ হয়ে যায় এই সোফা, খাট, পালং, বিল্ডিং, দালান শেষ করতে করতে। যখন মোটামুটি শেষ হয় তখন আর শরীরে কুলায় না, তখন আর জানে কুলায় না। তখন তো খাবার তো আছে, খাবার তো আছে। আমার মা আছে বাসায়, বগুড়া, আমার বোনের বাসায় আমি দেখা করে আসছি। এখন আমি যদি মা বলে, এখন আমি 30,000 না 50,000 টাকার বাজার আমি করে দিতে পারবো এখন মারে, কিন্তু মা তো খাইতে পারে না। মার বয়স 75 বছর। এখন আমরা 5 ভাই ইনকাম করি, 5ও ভাইয়ের উপার্জন আছে, আমরা 5 ভাই। তো আমরা 5 ভাই মিলে মারে প্রতিবেলা যদি 5 কেজি গোশত কিনে দেই অসুবিধা হবে না, কিন্তু মা তো খাইতে পারে না। দুনিয়া ভোগ করবেন কেমনে? অতএব শেষ কথা এটাই, আজকে এতটুকুই আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত নসিহত। আপনারা মেহেরবানি করে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ের ব্যাপারে, ঈমান আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আরেকটু নজর দেন। আর কিশোর যুবক ভাই, তোমাদেরকে মনে রাখো, আব্বা, প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর দিকে ডাকছি, তোমারে কোরআনের দিকে ডাকলাম, তোমারে সেজদার দিকে ডাকলাম। তুমি গান শুনো না, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ নাচ গান দেখো না, কোনো হারাম নাফরমানের সাথে জুড়ে না, কোনো পাপীর সাথে যাইও না, কোনো পাপের সহযোগী হইও না, কোনো গুনাহের সহযোগী হইও না। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ওই যুবককে ভালোবাসে। আল্লাহ কোরআন হাদিসে আছে, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাব্বি লা সাবওয়াতা লাহু। যেই যুবক যৌবন কালেও গুনাহ, হারাম, অশ্লীলতার প্রতি আকর্ষণ নাই, আল্লাহর কসম নবী বলছে আরশে আজিম থেকে আল্লাহ ওই যুবকের দিকে তাকিয়ে অবাক হইতে থাকে। অবাক, আল্লাহ অবাক হয় যে আমার বান্দা পুরা যৌবন থাকা সত্ত্বেও ও নাফরমানি করছেন। আল্লাহ তাআলা সমস্ত যুবককে তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, এই নোংরামি এর থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের আখলাক চরিত্রের নিয়ামত দান করেন, আমিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহই কোরআনের এই আয়াতগুলো নাজিল করেছি। কেন? আল্লাহ তাআলা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো।
ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের কথাগুলোর মাধ্যমে আমি আল্লাহই তোমাদেরকে ওয়াজ করতেছি। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা বলেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, পূর্ববর্তী বিভিন্ন জাতির ঘটনাবলী, নূহ নবীর, মূসা নবীর, ঈসা নবীর, ফেরাউন, নমরুদ, এই সমস্ত মানুষদের যে ঘটনাবলী আমি আপনার কাছে উল্লেখ করেছি, সেগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ভাবতে পারে, যেন তারা ফিকির করে, চিন্তা ভাবনা করে যে আমাদের উচিত কি, করণীয় কি, আল্লাহর অবাধ্যতার পরিণতি পৃথিবীতে কি, আর আল্লাহ তাআলার আনুগত্যের পরিণতি কি। তাইলে এই কথাটা স্পষ্ট যে আল্লাহ তাআলা এটাই চেয়েছেন আমাদের কাছে, যে আমরা যেন উপদেশ গ্রহণ করি, আমরা যেন কিছুটা ভাবি। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলা বলছেন হে বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ, ফাতাবিরু, তোমরা ভাবো। ইয়া উলিল আবসার, হে চোখওয়ালা, চক্ষুষ্মান মানুষ, তোমরা ভাবো। অনেক আছে কোরআনে এই কথা, বারবার এই কথাটা আল্লাহ তাআলা বলতে চাইছে। একেবারে ফেরাউন, নিকৃষ্ট কাফের, খোদা দাবিদার, তার কাছে পর্যন্ত আল্লাহর কথা পৌঁছাবার সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে নবী মুসাকে তুমি ফেরাউনের কাছে আমার কালেমার দাওয়াত দাও, আমি আল্লাহর কথা বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে, আল্লাহ তাআলা বলতেছেন, উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের মতো খোদা দাবিদারের কাছেও আল্লাহর কথা পৌঁছানোর মাকসাদ উপদেশ গ্রহণ, আল্লাহর ভয় তৈরি। তো সেখানে যখন যে পছন্দ হইল, একজন বক্তা দাওয়াত দিলাম, কিছু মানুষ আসলো, হই হুল্লুর হইল, হাঙ্গামা হইল, তো শেষ পর্যন্ত মানুষ আলোচনা করলো যে মাহফিলের পরে যে হ্যাঁ লোক হইছে। তো আমিও বললাম মনে করেন লোক হইছে, তো এরপরে কি হইছে, এরপরে কি? আচ্ছা ঠিক আছে লোক হইছে, আর কি মনে করেন এখানে 10 লাখ লোক হয়েছে, তো তারপরে এরপরে কি হয়েছে, সেটা কি? এর দ্বারা কি লক্ষ্য উদ্দেশ্য অর্জন হয়েছে? মানুষকে দেখানো হয়েছে। তো মানুষের ওয়াজ দেখে নাই, আপনারা এই নতুন দেখাইলেন, তাহলে এটাতে কিচ্ছু না, একেবারেই ফালতু, ধোকা ছাড়া আর কিছু। আমাকে যদি মনে করেন 1 কোটি মানুষ চিনে আমার কবর রাজাব মাফত, তো আমি এটা দিয়ে করব। আমাকে যদি 10 কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মাফ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি করবেন কি? আমারে ফায়দা কি, আপনাদের ফায়দা কি? কারো কোনো ফায়দা নেই। আখিরাতের বিবেচনায় আমাদের প্রত্যেকের ঈমান, প্রত্যেকের আমল, প্রত্যেকের সেজদা, প্রত্যেকের গোলামি, আল্লাহ তাআলার হুকুম পালন, খোদার কসম, আলাদা আলাদা, পৃথক পৃথক বুঝাই দিতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে একজন একজন, একজন একজন, একজন একজন, ফারদান আই ওয়াহিদান। তোমারটা তুমি নিয়ে আসো আমলনামা। আল্লাহ বলবেন বান্দা আমি তোমার সাথে কথা বলবো। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ ফেরেশতাকে বলবেন আমার বান্দা ওকে দাঁড় করাও, একে এখানে আমার সামনে এনে দাঁড় করাও, এখন আমি জিজ্ঞেস করব বান্দা আমার দেওয়া হায়াত কি করেছ, আমার দেওয়া যৌবন কি করেছ, আমার পৃথিবীতে প্রতিটি সম্পদ কিভাবে উপার্জন করেছ, আমার পৃথিবীতে প্রতিটা সম্পদ কোথায় ব্যয় করেছ, কোরআন সুন্নাহর আমার কথা যা যা শুনেছ তদনুযায়ী কি পরিমাণ আমল করেছ। আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করি। আমরা কিতাবে পড়ছি, আমার গাড়িতেই কিতাব আছে, আরবি কিতাবে একজন বড় বুজুর্গ ছিলেন আলী ইবনে ফুজাইল
রাহিমাহুল্লাহ রাত্রি গভীরে এই আয়াত পড়তেছিলেন আর কাঁদতেছিলেন যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে বলবেন কিয়ামতের দিন ওকে দাঁড় করাও, আমি আল্লাহ জিজ্ঞেস করব। ওই কিতাবে আমরা আরবিতে পড়ছি স্পষ্ট। এই আল্লাহর প্রিয় বান্দা আলী ইবনে ফুজাইল কানতে 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 এই ভয়ে, তো ওই অবস্থাতে ওই রাত্রেই তিনি ইন্তেকাল করছেন যে হায় আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমি কি জবাব দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান কোরআনুল কারীমের আয়াত নাযিল হইছে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছে আমার বান্দা ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের লাকড়ি হবে আগুনের মানুষ এবং পাথর। মানুষ যত ফেলবে জাহান্নামের আগুন তত বাড়বে, পাথর যত ফেলবে জাহান্নামের আগুন তত বাড়বে। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নাম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হালিম তালাত, পূর্ণ হয়েছে তোমার? ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম কেবল চিৎকার দেবে, বলবে আল্লাহ আমার মধ্যে জায়গা এখনো খালি আছে, আমাকে আরো মানুষ দেন, আরো জাহান্নামী দেন, আরো নাফরমানি দেন। কোরআনের আয়াত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ আরো আছে কি? আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। হ্যাঁ, তো এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে আছে একটানা 3 দিন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আর চোখের পানি ফেলে কাঁদছেন। এক কথাই বলতেছিলেন হায় আগুনের লাকড়ি হবে জাহান্নামে মানুষ, সেটা যদি হই আমি সালমান আমার কি হবে, আমার কি হবে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে খুঁজতেছিলেন সালমান কোথায়। সাহাবারা যখন ওনাকে ধরে আনছে নবীজির কাছে, নবীজি এই কথা শুনে তো নবীজি বললেন সালমান আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, বাপ আমার, প্রত্যেকে আমরা নিজ নিজ জায়গায় নিজ নিজ একাকিত্বে ব্যক্তিগত পরিসরে হিসাব মিলাইয়া যাওয়া উচিত। এখানে অনেক মানুষ চিনে, স্লোগান দেয়, চিৎকার দেয়, হুঙ্কার দেয়, ভাত খান, ঘুম যান, পেশাব করেন, বাথরুমে যান, বিল্ডিং করেন, দালান করছেন, নেতাগিরি, মাতবরি, এগুলো কোনোটাই সবগুলা মিলাইলে আখিরাতের তুলনায় কিচ্ছু না, দুনিয়ার তুলনায়ও কিছু না। মানে আমরা ইমানদার মুসলমান যারা, আমরা দুনিয়াবি ক্ষমতা, পদ পদবি, টাকা পয়সা, বাড়ি বিল্ডিং মিলাইয়া যা আমাদের, এগুলো আরো 100 বছর না আরো 1 কোটি বছরও যদি আমরা চেষ্টা করি কাফের মুশরিকদের সমান দুনিয়া আমাদের হবে না। এটা আল্লাহর ওয়াদা। কোরআনুল কারীম আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী, নাফরমান, বেঈমানদের জন্য সামান্য সময়ের দুনিয়া ছেড়ে দাও। তাই কথার দ্বারা স্পষ্ট আছে যে আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাচ্ছেন যে বান্দা দুনিয়া ওকে আমি বেশি দেব, বেঈমানকে দুনিয়া আমি আল্লাহ বেশি দেব, বেঈমানকে বেশি দেব। কাজে আমাদের দেশের এই 4 তলা 6 তলা 10 তলা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে, এগুলোর মধ্যে ছাগলও পালেন, ছাগলও পালেন। আমাদের দেশের নয়তো 2 রুমে এসি, 3 রুমে এসি লাগাইছে ভদ্রলোক, কিন্তু ইউরোপ আমেরিকাতে যেখানে শুকর পালে যে বিল্ডিং এ, ওইটাও সেন্ট্রাল এসি, ওইটাও ফুললি এসি। তো কাজেই এটা তেমন কিছু না। আমাদের পরিচিত আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে। আমি ওনারে জিজ্ঞাসা করছি আপনি অস্ট্রেলিয়া কি করেন? উনি বলছে হুজুর অস্ট্রেলিয়াতে আমি হেলিকপ্টার দিয়া ক্ষেতের মধ্যে সার দেই। বুঝেন নাই?
হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার। সার মানে কোম্পানির প্রজেক্ট এত হাজার একর, এগুলো এমনি সার দিতে পারবে না, হেলিকপ্টার দিয়ে দেয়। তো আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই এবারে নির্বাচনের পরে। কথা বলেন না? হ্যাঁ, আমাদের সমস্ত অটো বন্ধ হইয়া সব হেলিকপ্টার হয়ে যাবো নাকি? তো আমরা আছি এখনো অটো, আর হেরা আছে হেলিকপ্টার। আমাদের থেকে তাদের ব্যবধান প্রযুক্তির, হ্যাঁ ব্যবধানটা বলেন। আমরা মনে করেন আমাদের এখনো আমাদের বাহন হলো অটো, ওরা হেলিকপ্টারে সার দেয়। তো আমগো ব্যবধানটা বলেন। আমরা ওই পর্যন্ত যাইতে যাইতে তারা কই যাইব? তারা ঘুম যাইব। এই জন্য দোস্ত, সংক্ষেপ কথা এটা, এই মৌলিক কথাটা বোঝা দরকার। দুনিয়া হবে না আমাদের সমপরিমাণ, আপনি দেখতেই পারবেন, আপনি শুধু বুঝতেই পারবেন, ভাবতেই পারবেন, কিন্তু মুশরিকদের সমপরিমাণ দুনিয়া হবে না। তাহলে দুনিয়াও হইল না। আবার যদি নিজ হাতে আল্লাহর নাফরমানি করে ঈমান থাকার পরেও আল্লাহর হুকুম না মেনে আখিরাতটাও বরবাদ করে দিলাম, তাহলে আমরা না বেশি লস খাইলাম? তাহলে আমরা না লস পাইলাম বেশি? আজ যদি এটা হইতো সান্ত্বনা যে দুনিয়া কোন রকম পার করে গেলাম, কিন্তু ঈমান আমল ঠিক রেখে আল্লাহ তাআলা বলছে, বান্দা জান্নাতে এসো। আমি আল্লাহ জান্নাতের 1 সেকেন্ডের নিয়ামত, জান্নাতের প্রথম নিয়ামত কোরআনে আছে। আল্লাহ বলছে জান্নাতি বান্দা যখন প্রথম নিয়ামত দেখবে জান্নাতের, এক নজরেই তার 2 চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে, বান্দা জানো না তো আমি এমন নিয়ামত দিয়ে জান্নাত ঢেকে রেখেছি, আড়াল করে রাখছি, যা তুমি যখন দেখবে প্রথম দৃষ্টিতেই তোমার চোখ শীতল হয়ে যাবে। দোস্ত, তোমরা নওজোয়ান কিশোর, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, নারী, ছবি, গান, বাদ্য, মোবাইল, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, অসভ্যতার মধ্যে পড়ে মনে করেছো খুব মজায় আছো, আল্লাহর কসম তোমার এই মজার দুনিয়া থেমে যাবে, তোমার এই রং তামাশার দুনিয়া থেমে যাবে। কোন মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট থামায় দিবে, কোন জীবনের অ্যাক্সিডেন্ট থামায় দিবে, কোন রোগ ব্যাধি থামায় দিবে, অথবা মৃত্যু এসে তোমারে থামায় দিবে। মালাকুল মউত এসে তোমাকে থামায় দিবে। এজন্য অনর্থক আমরা মুসলমান শুধু শুধু গুনার মধ্যে ডুবে, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, যার যা মন চায় তাই করলাম, যখন যা মন চায় তাই করলাম, আল্লাহর বিধান রাসূলের বিধানের পাত্তা দিলাম না। আল্লাহর কসম বাবা, এটা ইমানদারের পরিচয় হইতে পারে না, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হইতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। যে মানুষ নিজের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর বিধান রাসূলের বিধান আমি পাত্তা দেই না, আমি বুঝি আমার মনে যা চাই তা, চুল রাখলাম আমার মতো, পোশাক পরলাম আমার মতো, লেবাস পোশাক ঘর সাজাইলাম আমার মতো, আপনার আমার মতো, টেলিভিশনটা রাখছেন রঙিন টেলিভিশন, নর্তকী নাচে, নাটক, সিনেমা দেখে, আল্লাহ কি নিষেধ করে নাই? তাহলে আপনি আপনার মতো করে এটা সাজাইছেন। তোমরা যারা মুশরিক বেঈমানের মতো চুল রাখছো, এ তো বেঈমানের চুল তোমার মতো করে তুমি সাজাইছো, তোমার মতো করে। যেই সমস্ত মা বোন বেপর্দা চলে, এই বেপর্দা নারী নিজের মতো করে সাইজা গুইজা নিজেকে প্রদর্শনের জন্য রাস্তায় বের হইল। যেই সমস্ত মানুষ সুদ, ঘুষ, কিস্তি, হারাম টাকায় উপার্জন করছে, এই হারামখোর, এই সুদখোর, এই হারামখোর নিজের মতো করে নিজের জীবন সাজাইতেছে। সে মনে করছে এটাই বুদ্ধিমত্তা, এটাই চালাকি, এটাই বুদ্ধিমান। আল্লাহ কোরআনে বলছে, মনের চাহিদার যে অনুসরণ করে, আমার বিধান ত্যাগ করে, আমার রাসূলের বিধান ত্যাগ করে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলে, ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ
কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন। কোরআনের আয়াত, কামাসালিল কালব, কালবুন অর্থ কুকুর। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে রবের সাথে সম্পৃক্ততা নেই, যে জীবন হারাম হালালের পার্থক্য নেই। আপন মাকেও দেখলা, আবার ভিন নারীও দেখলা, আপন বোনকেও দেখলা, আবার মোবাইলের অশ্লীল উলঙ্গ ছবিও দেখলা। ও তোমার মা? মোবাইলের ওই নর্তকী তোমার মা? যুবক, এই নওজোয়ান, বলো না, মোবাইলে যেই নারী দেখো, ছবি দেখো, ও তোমার মা? ও তোমার বোন? ও তোমার খালা? তোমার মাকে যদি এমন কেউ দেখে, কল্পনা করো তুমি, তোমার বোনকে কেউ দেখুক এমন বিবস্ত্র, তোমার স্ত্রীকে কেউ দেখুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা, হাদিস, নবীজি এক যুবককে বলছিলেন নবীর জামানায়, যেই যুবক জেনা করতে চেয়েছিল, আল্লাহর নবী তাকে 5টা কথা বলছিলেন যে হে যুবক, বলো তো তোমার মায়ের সাথে কেউ জেনা করুক তুমি চাও? যুবক বলছে না। বোনের সাথে? না। তোমার মেয়ের সাথে? না। না। তোমার ফুফির সাথে? না। তোমার খালার সাথে? না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে করো, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক। তাহলে তুমি যা চাচ্ছ তো সেটা তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো খালা, কারো ফুফি। ওই যুবক তখন চোখের পানি ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী তুবতু আল-আন, আমি এখন তওবা করলাম, আমি এমন নাফরমানি আর করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে দিয়েছেন, বুকে হাত রেখে 3টা দোয়া করছেন নবী ওই যুবকের জন্য। আল্লাহুম্মা গফির, যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, এবং তার লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। সাহাবারা বর্ণনা করছেন ওই যুবক আর মৃত্যু পর্যন্ত কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না। এই জন্য আল্লাহ তাআলার কোরআন থেকে আমি একটা আয়াত শুধু পড়ছি, 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরায়ে লোকমান, এই সূরার 6 নম্বর আয়াত। এই একটা আয়াত, আয়াতের তরজমা সংক্ষিপ্ত আর একটু কথা আমি বলতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরায়ে লোকমান, এই সূরাটার নাম, 6 নম্বর আয়াত। এই আয়াতটা আল্লাহ তাআলা কেন বলছেন, এর একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, কারণ আছে, কেন নাজিল করলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে 40 বছর বয়সে কালেমার দাওয়াত দিতেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন, মক্কার মানুষ কুরাইশদেরকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাকার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ওনার কাছে যেই মাধ্যমটা ছিল, যার মাধ্যমে তিনি মানুষকে ডাকতেন, সেটা ছিল আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের কাছে, ছোট বড় প্রত্যেকের কাছে, ধনী গরিব, তিনি বেশি থেকে বেশি পরিমাণ কোরআন তিলাওয়াত করতেন। কোরআনুল কারীম তিলাওয়াত করলে ওরা তো আহলে লিসান, মানে ওরা তো আরবি ভাষী, ওদের মাতৃভাষাটাই তো কি আরবি, ফলে তো তারা তেলাওয়াত করলেই বুঝতো কি বলতেছে। তো কিছুক্ষণ শুনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তো দিল নরম হয়ে যাইত। ধীরে ধীরে মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত হয়ে ইমানদার হয়ে যেত। মক্কার কুরাইশরা, কাফেররা তাদের সর্বাত্মক চেষ্টা, তাদের সমস্ত নেতৃবৃন্দ ব্যাপক চেষ্টা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার জন্য। নবীজি এবং সাহাবাদের উপরে শারীরিক নির্যাতন করছে, মানসিকভাবে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, পাগল বলতো, কবি বলতো, জাদুকর বলতো, গণক বলতো, মূর্খ বলতো, আহমাক, আবলা, সাহির, মজনুন, কাহেন, শায়ের, এগুলো বলতো নবীকে। সাহাবাদের উপরে জুলুম নির্যাতন করত, কিন্তু কোনো কিছু দিয়েই তারা দিন শেষে হিসাব করত যে মুহাম্মদের অনুসারী তো বাড়তেই আছে, কেবল কমে তো না, কমে তো না। তখন তারা নিজেরা আলাপ করে কারণ কি, এই কারণটা তারা বাহির করছে। কারণ হইল আমাদের সমস্ত বিরোধিতার মোকাবেলায় আমরা যে যা বিরোধিতা করছি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালফ, তার বিপরীতে মুহাম্মদের কাছে একটা জাদু আছে, মুহাম্মদের কাছে একটা মন্ত্র আছে, সেটা হলো মুহাম্মদ কোরআন যেটা পড়ে এটা এত জাদুময়ী। এইটা যখন পড়ে তো মানুষটার দিল নরম হয়ে যায়, মানুষ আল্লাহর দলভুক্ত হয়ে যায়, ঈমান এনে পড়ে। তো এর বিপরীতে, কোরআনের বিপরীতে এমন কোনো আকর্ষণীয় জিনিস যেটার দ্বারা মানুষদেরকে আমরা আমাদের দিকে ভিড়াইতে পারবো, আমাদের কাছে জড়ো করতে পারবো, এমন কিছু তো আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই। এই কারণে আমরা পারতেছি না। তারা এই কথা চিহ্নিত করে বাইর করছে, তারা গবেষণা করে। তো এটা নিয়ে তারা ভাবতেছে বিকল্প কি হইতে পারে, কোরআনুল কারীমের বিপরীতে ভিন্ন কি দিতে পারে তারা, যেটার কারণে মানুষ এরকম মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন না শুনে ওইগুলা শুনবে। এটা কি ভাবতেছিল। এই ভাবতে ভাবতে মক্কার একজন কুরাইশ কাফের, নজর ইবনে হারেস তার নাম, সে গেছে ব্যবসা করতে ইরানে, পারস্য, এখন যেটাকে ইরান বলে। ওইখানে গিয়ে সে দেখছে ব্যবসা চলাকালীন টাইমে যে বিকালবেলা, সন্ধ্যাবেলা ওইখানে জায়গায় জায়গায় লোক জড়ো হইয়া বসে, গোল হইয়া, মাঝখানে একজন নর্তকী গায়িকা, যে সুন্দর গান গাইতে জানে, বাদ্যের তালে তালে নাচে এবং গান গায়, পুরাতন দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা বলে। আর এইটা বাকি লোকগুলো খুব মনোযোগ দিয়া তাকাইয়া থাকে, শুনে আন্তরিকতা নিয়ে। ওই চিন্তা করছে এই বেঈমান নজর ইবনে হারেস যে এই গায়িকা, এই নৃত্য, এই গান, এই বাদ্য, এই নর্তকীর এই আসর, এইটা মুহাম্মদের কোরআনের একটা ব্যতিক্রম, বিকল্প কিছু হইতে পারে, নাউজুবিল্লাহ, যে এটা হইতে পারে। তখন সে এই ইরান থেকে উচ্চ মূল্য দিয়া একটা দাসী, তখনকার দিনে কৃতদাসী বিক্রি হইতো, এই নাচতে জানে, গাইতে জানে, বাদ্যের তালে তালে, এরকম একটা কৃতদাসী নর্তকী সে ইরান থেকে কিনে মক্কায় আনছে। আইনা মক্কার কুরাইশদেরকে বলছে, শোনো, মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম, বিপরীত আমি একটা জিনিস আনছি। তখন সে লোকদেরকে জড়ো করে ওই গায়িকা নর্তকীকে তাদের সামনে উপস্থাপন করছে আর বলছে, এবার তুমি নাচো, গাও। তো সে নাচতেছে, গাইতেছে আর বাদ্যের তালে তালে গান গাচ্ছে। এবার ধীরে 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 2, 4, 10 জন 20 জন করে করে দুষ্ট, অসৎ চরিত্রের মানুষ, যুবক বা মানুষ যারা নারীতে আসক্ত, গানে আসক্ত, যাদের কলিজা অন্ধকার, এই পাপী নাফরমানগুলো আস্তে আস্তে জুড়তে লাগছে। তখন এই নজর ইবনে হারেস বসে বসে বিদ্রুপ করত, ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ এখন টের পাইবা, এখন টের পাইবা, দেখি তুমি কোরআন শুনাইয়া কয়জন বসাইতে পারো, আর আমার গায়িকার গানের আসর দিয়া আমি কয়জন বসাইতে পারি, আমিও দেখাবো। এই কথা বলে ঠাট্টা করত। এই কথা এই কাফের নজর ইবনে হারেসের এই গায়িকা, নৃত্য, গান, গানের আসর, বাদ্যের আসর যখন সে জমাইছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই নাফরমানদের ব্যাপারে এই আয়াতটি নাজিল করছে। এই যে আয়াত আমি পড়ছি, এবার দেখেন আল্লাহ তাআলা কি বলছে। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলেন, নবী আপনাকে আমি শোনাচ্ছি বন্ধু, যে মানুষদের মধ্য থেকে যেই লোকগুলো প্রতিনিয়ত সংগ্রহ করে, নিজের জীবনে গ্রহণ করে লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিস
সমস্ত তাফসীরের মধ্যে আছে। এর প্রথম অর্থ হলো গান। মানুষদের মধ্য থেকে যারা নিজেদের জন্য সংগ্রহ করে গান, বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর, ঠাট্টা, কৌতুক, হাসি, মজাক, বিনোদন, বেহুদা, এই গুনাহ মিশ্রিত কথা আল্লাহ বলেন যারা সংগ্রহ করে, যারা তাদের নিজের জীবনে ব্যবস্থাপনা করে, যারা এর মজমা জমায় আসর করে, আল্লাহ বলেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, বিগাইরি ইলমিন, মূর্খতা বশত, অজ্ঞতা বশত। কোরআন স্পষ্ট বলছে এই কোরআনের বিপরীতে অন্য কিছু নিয়ে যে খুব মজা পাইয়া গেছে, অন্য কিছু নিয়ে যে খুব তৃপ্ত হয়ে গেছে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে ও মূলত নিজেকে যদিও ভাবে শিক্ষিত, কিন্তু ও মূর্খ, 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 সে মূলত অমূর্খ। যার জবানে কোরআন উচ্চারণ হয় না, যে জবানে কোরআন পড়তে পারে না, যে দিল কোরআন বুঝতে চায় না, যে কোরআন, যে জীবন কোরআন থেকে সবক নিতে চায় না, যে মানুষ কোরআনের সাথে নিজেকে মিশাইতে চায় না, আল্লাহর কসম ওই মানুষটা মূলত মূর্খ, মূর্খ। ওই জিহ্বা কথাই বলতে পারে না, যে জিহ্বা তার আল্লাহর কালাম পড়তে পারে না। ওই কান মূলত কিছুই শুনে না, যে কান আল্লাহর কথা শুনে না। ওই চোখ মূলত কিছুই দেখে না, যে আল্লাহর কুদরত দেখে না। ওই দিল কিছুই ভাবে না, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না। আল্লাহ বলছে, কোরআনে আছে উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওটা জানোয়ার। দিল আছে কিন্তু আল্লাহকে নিয়ে ভাবে না, কান আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, চোখ আছে কিন্তু আল্লাহর কুদরত দেখে না, আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ তাআলা বলছে ও জানোয়ার, ও জানোয়ার। আল্লাহ বলেন যদি বলো ও মাইন্ড করে যে আমাকে জানোয়ার বললেন, তো আল্লাহ বলে বালহুম আদাল, তাহলে তারে আরো নামায়ে দিবা, আরো নিচের দিকে নামায়ে দিবা, বলবা যে না সরি সরি, আপনি জানোয়ার না, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আপনি গরুও না, ছাগলও না, আপনি কুত্তাও না, বিলাইও না, বরং তার চাইতে নিকৃষ্ট আপনি। এর দূর কইছি আর ভালো লাগছে না, তো ঠিক আছে আপনি আরো নিচে না। প্রথম তো ছাগল বলছিলাম, এখন আপনি ছাগলও না, ছাগলের চাইতে নিকৃষ্ট। প্রথম তো আপনার গরু বলছিলাম, আপনার ভাল লাগছে না, আপনি গরুর চেয়েও নিকৃষ্ট। প্রথম তো আপনাকে কুকুর বলছিলাম, ভাল লাগছে না, আপনি কুকুরের চাইতে নিকৃষ্ট। ওয়াত্তাখিযাহা হুজুয়া, আল্লাহ বলেন এবং আমার দ্বীনকে নিয়ে, আমার কোরআন, আমার দ্বীন, আমার শরীয়ত, আমার বন্ধুর দাওয়াত, আমার কালেমা, আমার ঈমানের আহ্বান, এটাকে যারা উপহাস করছে, তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহ বলেন বন্ধু উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রেখেছি অত্যন্ত লজ্জাজনক, অপমানকর কঠিন আযাব, কঠিন আযাব। আমার বাপ, আমার ভাই, মেহেরবানি করে আমি আপনাদের কাছে যে কথাটা ছোট্ট বুঝাইতে চাই, এইটাই আমার বক্তব্য। আজকে এই মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলে প্রত্যেকটা ইমানদার মুসলমান, কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, একজন মুসলমানের অবসর, একজন মুমিনের বিনোদন, একজন মুমিনের অবসর সময়টা সে গান শুনবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, নর্তকীর নাচ দেখবে, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখবে, জিনা ব্যভিচারের আসর জমাবে। আল্লাহর কসম, তুমি আসর জমাইয়ে রাখছো, তোমার মোবাইলটাই যদি জেনা দেখো, ব্যভিচার দেখেন, আপনার টেলিভিশনটাই যদি নাটক দেখেন, নর্তকী দেখেন, নাচ গান দেখেন, হারাম দৃশ্যবলী দেখেন, তা আপনি গানের আসরই জমাইছেন, আপনি নায়িকার আসরই জমাইছেন, আপনি নৃত্যের আসরই জমাইছেন, আপনি বাদ্যের আসরই জমাইছেন। তোমরা যুবক, তোমাদের মোবাইল দিয়েও যদি তোমরা এই হারাম কাজের মধ্যে নারী, ছবি, জিনা, ব্যভিচার, নৃত্য, গান, বাদ্য, গায়িকা, নাচের আসর, এটাই নিয়ে পড়ে থাকো, আল্লাহর কসম, তো তোমরা ওই আসরই জমাইলা, ওই আসরই জমাইলা। তো অপেক্ষা করো, আল্লাহ বলছেন এমন নাফরমান, গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত, গায়িকায় মজা পায়, নায়িকা দেখলে মজা পায়, নর্তকী দেখলে মজা পায়, বাদ্যযন্ত্রে মজা পায়,
তারপরে গান বাদ্যে আরা মজা পায়। আল্লাহ বলেন পরে আমি অপমানও করব, ওকে আমি শাস্তিও দেব। এক দুই কথা, এক হলো আযাব দেব, আরেক হলো মুহিন ইহানত, আমি তাকে অপমান করব। আল্লাহ বলেন আমার কোরআনের বিকল্প নাফরমান, আমি তোকে অপমান করবই। অপমান আমি সবসময় বলি, প্রত্যেক দিন বলি, আপনারা প্রত্যেকে শুনেন। আমি বললাম আপনাদেরকে মনে রাখবেন, কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। মনে রাখবেন আমার এই কথা, আবার বলি, কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, সুদখোর নামে ডাকে। বলে লোকটা সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর। কোন মদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, মানুষ বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। কোন জুয়ারিকে মানুষ জুয়ারি বলে ডাকে, কোন ব্যভিচারীকে মানুষ লম্পট বলে ডাকে, চরিত্রহীন বলে ডাকে, ব্যভিচারী বলে ডাকে। আর কোনদিন তার কপালে ইজ্জত ওঠে না, আর কোনদিন তাকে মানুষ নামে ডাকে না মানুষ। এই জন্য আল্লাহকে ছেড়ে দিলে, আখিরাতকে ভুলে গেলে, আল্লাহর কোরআনকে ভুলে গেলে, গান বাদ্য আর বেহুদা অনর্থক কথা কাজের মধ্যে জুড়ে থাকলে জীবন মানে এর মধ্যে ডুবাই দিলেন। তো আল্লাহ কোরআনে বলছেন যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল। আল্লাহ বলছেন হে নাফরমান, চলো খাইতে থাকো, দুনিয়া ভোগ করতে থাকো, দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা করতে থাকো। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময়ের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দেব। কবরের প্রথম ঘন্টায়, মৃত্যুর প্রথম ঘন্টায়, মৃত্যুর প্রথম মুহূর্তে আমি বুঝিয়ে দেব আমার প্রত্যেকটা দুনিয়ার একটা একটা পাপের শাস্তি কি ছিল, কবরের প্রথম ঘন্টায় বুঝাবো। তুমি জানো না বান্দা, আমরা তাফসীরের মধ্যে পড়ছি, কেউ যদি একটানা 900 বছর একটানা পৃথিবীতে বেঁচে ছিল, আল্লাহর নাফরমানি করছে, 900 বছরে কোনোদিন এক বিন্দু কোন পেরেশানি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করে নাই, হাসি খুশি আর আনন্দ ফুর্তিতে কাটাইছে 900 বছর, কিন্তু আল্লাহর নাফরমানি করছে। খোদার কসম, তাফসীরের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসবে, তার পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যে যন্ত্রণা শুরু হবে, ওই মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড খোদার কসম তার 900 বছরের দুনিয়ার সুখ আর আনন্দ 1 সেকেন্ডে ভুলে যাবে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। পরের সেকেন্ডে যদি ওই নাফরমানকে জিজ্ঞেস করা হয় যে বিগত দুনিয়াটা তুমি কেমন কাটাইলা, সুখেই তো ছিলা না, তো ওই বেঈমান নাফরমান পাপী বলবে আয় মাওলা, জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখিনি। অতএব এটা স্পষ্ট কথা। আজকে আমি সংক্ষেপে এটা বললাম। আজকে মুসলমানের বাবা মা, আপনি জীবনটাকে শুধুমাত্র বাজার ব্যবসা, আপনি শুধু ক্ষেত ফসল, আপনি শুধু ঘর দালান বিল্ডিং, আপনি শুধু খাট ফার্নিচার, এর মধ্যেই আপনারা ব্যস্ত। আপনার ঘরে ছেলে ঘুমায়, আপনার ছেলে 365 দিনে খোদার 1 বছরে 16 বছর 18 বছরের ছেলে একদিনও ফজরের নামাজ পড়ে না। আপনি মুসলমান নাকি আপনার ছেলে মুসলমান? এ কেমন জিন্দেগি? আপনার ঘরে মুসলমান, আপনি আজকে 40 বছর ধরে রঙিন টেলিভিশন দেখতেছেন, নাটক, সিনেমা, নর্তকী, ছবি, নাচ, গান। আপনি একবারও ভাবলেন না, 40 বছরও মনে পড়ে নাই যে এটা গুনাহ, এটা হারাম, কোনোদিনও মনে পড়ে নাই। আজকে 30 বছর ধরে দাড়ি কাটেন, কোনোদিনও মনে পড়ে নাই এটা গুনাহ। আজকে 40 বছর যাবত প্রত্যেক দিন কথায় কথায় গালি দেন, কোনোদিনও মনে পড়ে নাই এটা গুনাহ। আজ 30 বছর যাবত সুদের ব্যবসা করেন, কিস্তি নেন, কোনোদিনও কি ভাবেন নাই এটা গুনাহ? আপনি মরবেন না? তোমরা যুবক ভাই, তোমরা মরবা না? তাহলে তোমাদের অনেক ছেলের চেহারা দেখে বোঝা যায় নামাজের কোনো চিহ্ন নাই। আমি দাঁড় করাই, আমি তো ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারবো। বেনামাজি আমি চেহারা দেখলে চিনি, বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, বেনামাজি এই সৃষ্টির সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় অহংকারী, সবচেয়ে
সবচেয়ে বড় বেয়াদব বেনামাজি যার কপালে সেজদা নাই। তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ার নাই। কোন জানোয়ারের জন্য সেজদা করে না যে ওই জানোয়ারকে আল্লাহ সেজদা করতে বলে নাই। কুকুরকে আল্লাহ সেজদা করতে বলছে, গরু ছাগলকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলছে, তো সে এজন্য সেজদা দেয় না। তোমাকে তো বলছে। তুমি মুসলমান না? তুমি শোনো নাই কোনোদিন? তাহলে আপনার ছেলের এই হালাত, মেয়ের এই হালাত, ঘরের মধ্যে মহিলা গান বাদ্য নাটক সিনেমা টেলিভিশন মোবাইল, আপনি সংসার করেন, আপনি খাট বানান সোফা বানান, আপনি বিল্ডিং বানান, আপনি খেতে ফসল মাথার ঘাম পায়ে পড়তেছে, এই পরিমাণ রোদে পুড়লেন, এই পরিমাণ বৃষ্টিতে ভিজলেন, এই পরিমাণ কষ্ট মেহনত করে এই মানুষগুলোর জন্য সম্পদ আপনি উপার্জন করে তাদের মুখে খাবারের জন্য ফিকির করলেন, আর ওরা আল্লাহকে একটা সেজদাও দেয় না। এমন আল্লাহর দুশ্মন, এদের জন্য আপনার এই চেষ্টার ফায়দা কি? আখিরাত কি? আখিরাত কি? বলে না দুনিয়া পাইলেই সারবো। দুনিয়া তো পাইতেন না, আপনি মরে যাবেন না? সব যেদিন গুছাইয়া শেষ, সব রেডি করতে করতে তো বুড়ো হয়ে যায় মানুষ। 60 বছর শেষ হয়ে যায় এই সোফা খাট পালং বিল্ডিং দালান শেষ করতে করতে। যখন মোটামুটি শেষ হয় তখন আর শরীরে কুলায় না, তখন আর জানে কুলায় না। তখন তো খাবার তো আছে, খাবার তো আছে। আমার মা আছে বাসায়, বগুড়া আমার বোনের বাসায় আমি দেখা করে আসছি। এখন আমি যদি মা বলে এখন আমি 30,000 না 50,000 টাকার বাজার আমি করে দিতে পারবো এখন মারে, কিন্তু মা তো খাইতে পারে না। মার বয়স 75 বছর। এখন আমরা 5 ভাই ইনকাম করি, 5ও ভাইয়ের উপার্জন আছে, আমরা 5 ভাই। তো আমরা 5 ভাই মিলে মারে প্রতিবেলা যদি 5 কেজি গোশত কিনে দেই অসুবিধা হবে না, কিন্তু মা তো খাইতে পারে না। দুনিয়া ভোগ করবেন কেমনে? অতএব শেষ কথা এটাই, আজকে এতটুকুই আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত নসিহত। আপনারা মেহেরবানি করে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ের ব্যাপারে, ঈমান আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আরেকটু নজর দেন। আর কিশোর যুবক ভাই, তোমাদেরকে মনে রাখো, আব্বা প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর দিকে ডাকছি, তোমারে কোরআনের দিকে ডাকলাম, তোমারে সেজদার দিকে ডাকলাম। তুমি গান শুনো না, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ নাচ গান দেখো না, কোনো হারাম নাফরমানের সাথে জুড়ে না, কোনো পাপীর সাথে যাইও না, কোনো পাপের সহযোগী হইও না, কোনো গুনাহের সহযোগী হইও না। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ওই যুবককে ভালোবাসে। আল্লাহ কোরআন হাদিসে আছে, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাব্বি লা সাবওয়াতা লাহু। যেই যুবক যৌবন কালেও গুনাহ হারাম অশ্লীলতার প্রতি আকর্ষণ নাই, আল্লাহর কসম নবী বলছে আরশে আজিম থেকে আল্লাহ ওই যুবকের দিকে তাকিয়ে অবাক হইতে থাকে। অবাক, আল্লাহ অবাক হয় যে আমার বান্দা পুরা যৌবন থাকা সত্ত্বেও ও নাফরমানি করছেন। আল্লাহ তাআলা সমস্ত যুবককে তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা এই নোংরামি এর থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের আখলাক চরিত্রের নিয়ামত দান করেন। আমিন।